দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা SM ফজলুল হক। জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আলোচনা সভা ও র্যালি হয়েছে সাতক্ষীরায়। শহরের সঙ্গীতা মোড়ের সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের পৌর মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক খোকন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি। সকালে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এতে উপস্থিত ছিলেন সেনা প্রধানের সহধর্মিণী সারানাস কমলিকা জামান। খাগড়াছড়িতে দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা হয়েছে গাজীপুরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ঠাকুরগাঁয়ে। সদর উপজেলায় এ সময় উপস্থিত ছিলেন আর্ন অ্যান্ড লিফ এর পরিচালক ইয়াসমিন জেসি। দেশি পোল্ট্রি শিল্প রক্ষায় 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন। কক্সবাজারে এ বিষয়ে সবাই উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান মল্লিক। ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নরসিংদীতে। সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে পৌর পার্কে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা মিয়া। কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির পুমদি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে প্রস্তুতি কমিটি। দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী। বগুড়ায় শুরু হয়েছে দুদিনের প্রেরণা শীতকালীন লিও ইউথ ক্যাম্প। লিও জেলা 315B2 এর উদ্যোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে এই ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন শফিউল আলম শামীম। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন শেখ ওবায়দুল্লাহ, লিও জেলা সভাপতি মুক্তাদির হাসান সিফাত। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ মার্চ পাস্টে অংশ নেয় লিও ক্লাবগুলো। জেলার 20টি ক্লাবের 2 শতাধিক লিও ক্যাম্পে অংশ নিচ্ছে। শনিবার শেষ হবে ক্যাম্প। বাংলা ভিশন নিউজ ডেস্ক।